হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার অফ প্যারাডাইস ইনস্টিটিউশন। আজ তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার এবিটি এর পেজ নাম্বার 717 এর ইংলিশের গ্রামারটা সলভ করে দেখাবো। চলো স্টার্ট করছি। দেখো, ইট হ্যাড বিন ওয়াজ ইজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। এটা দেখে তোমরা বুঝতেই পারছো তোমাদের টেক্সট থেকে নেওয়া হয়েছে, ক্লাস 10 এর বা পাসিং অ্যাওয়ার বাপু থেকে নেওয়া হয়েছে। তাহলে ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল এক যন্ত্রণাদায়ক হাঁটা। থাউজেন্ড সাইলেন্টলি, হাজার হাজার লোক সাইলেন্টলি নীরবভাবে ওয়াচিং হ্যাড ওয়াচ দ্য প্রসেশন। এই যে পদযাত্রাটাকে কি করেছিল, নিশ্চয়ই দেখেছিল, ওয়াচড। বাপু কোথায় শুয়েছিলেন? অন অ্যান ওপেন ট্রাক, একটা খালি ট্রাকের মধ্যে। কভার্ড উইথ ফ্লাওয়ার্স, কভার্ড উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে ঢাকা ছিল, কভার্ড উইথ ফ্লাওয়ার্স। ওকে, নেক্সট দেখো তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড আর্টিকেল প্রিপোজিশন। র্যাগ পিকার্স কি, যারা নোংরা কোড়ায় বা ছেঁড়া জামা কাপড় কোড়ায় তাদেরকে বলা হয় র্যাগ পিকার্স। আর দ্য মোস্ট এক্সপ্লয়েটেড, এটা নিশ্চয়ই সুপারলেটিভ ডিগ্রি আছে, তার আগে আমরা দা ইউজ করব। এক্সপ্লয়েটেড গ্রুপ, অবহেলিত একটা দল। অবহেলিত মানে কি, সমাজ থেকে তাদেরকে আলাদা করে দেখা হয়। এক্সপ্লয়েটেড গ্রুপ অফ চিলড্রেন, বাচ্চাদের। ওকে, নেক্সট দেখো, দে পিক ড্যাশ র্যাগস। এখানে একটা দা র্যাগস হওয়ার কথা ছিল, কিন্তু এটা দা র্যাগস যেহেতু দেয়া নেই, তোমরা তাহলে কি করবে, পিক আপ দ্য র্যাগস। আমি এখানে পিক আপ করছি। দে পিক আপ র্যাগস, তারা কি গোড়ায়, নোংরা গোড়ায়, তাই তো। বিকজ, কারণটা কি, দে আর ফোর্স, তাদেরকে বাধ্য করা হয় টু ডু দ্যাট, এটা করতে, টু আর্ন দেয়ার লিভলিহুড, তাদের জীবনটাকে কাটানোর জন্য আর জীবনে কিছু উপার্জন করার জন্য। ওকে, নেক্সট দেখো, তারপর কি রয়েছে, এটা সিম্পল সেন্টেন্সে করতে বলেছে। লীলা ওয়াজ আ গার্ল অফ 5 years, সি সেটেল দ্য ম্যাটার। লীলা হচ্ছে 5 বছরের একটা ছোট্ট মেয়ে, সি সেটেল দ্য ম্যাটার, সে এই ব্যাপারটাকে পুরো সেটেল করে দেয়, তাই তো। তাহলে কি হবে, লীলা, এটা নাউন ইন অ্যাপোজিশনের মতো, গ্রামারে যেমন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে নাউন ইন অ্যাপোজিশন রয়েছে, এখানে দেখো সেটাই করবো আমরা। লীলা, কমা দেব, সে কত বছরের মেয়ে, আ গার্ল অফ 5 years, a girl of 5 years, 5 বছরের একটা মেয়ে, সে কি করেছে, সেটেল দ্য ম্যাটার, এই ব্যাপারটাকে পুরোপুরি সেটেল করে দিয়েছে, ঠিক করে দিয়েছে। তাহলে সেটেলড দ্য ম্যাটার। ওকে, এবার নেক্সটটা দেখো, বলেছে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশন করতে বলেছে। এটা দেখে বুঝতে পারছো তোমরা যে কি সেন্টেন্সে রয়েছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে সেজ আছে, এখানে বলেছে, মা বলেছে, কি বলেছে, বাছা, বি আ ম্যান, মানুষের মতো মানুষ হও। তাহলে অ্যাডভাইস করছে মা তার ছেলেকে, উপদেশ দিচ্ছে। তাহলে মাদার অ্যাডভাইসেস, কেন এস করলাম, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই কিন্তু এস করেছি। কাকে অ্যাডভাইস করেছে, নিশ্চয়ই তার পুত্রকে। তাহলে মাদার অ্যাডভাইসেস হার সন, তার পুত্রকে কি হতে, টু বি, কি হতে, আ ম্যান, মানুষের মতো মানুষ হতে, টু বি আ ম্যান, মানুষের মতো মানুষ হতে উপদেশ দিয়েছে তার পুত্রকে। ওকে, নেক্সট দেখো, চেঞ্জ দ্য ভয়েস। ট্রিজ শুড বি প্ল্যান্টেড, এটা প্যাসিভে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। গাছ লাগানো উচিত কার দ্বারা, নিশ্চয়ই তো আমরা গাছ লাগাবো। তাহলে ট্রিজ শুড বি প্ল্যান্টেড বাই আস। তাহলে উই দিয়ে সাবজেক্ট দিয়ে করব, উই শুড, আমাদের উচিত, উই শুড প্ল্যান্ট ট্রিজ। ওকে, গাছ তো আমরাই লাগাবো, সেজন্য এখানে বাই আস কিন্তু নেই, উই দিয়ে করেছি, উই শুড প্ল্যান্ট ট্রিজ। তাহলে এটা করলে কি হবে, ট্রিজ, শুড থাকলে আমরা জানি মডেল ভার্ব থাকলে বি আনতে হয়, শুড বি প্ল্যান্টেড, বাই আসটা কিন্তু এখানে আর নেই। বুঝতে পেরেছো? নেক্সট দেখো তোমাদের ফ্রেজাল ভার্ব, রিমেম্বার মানে কি, স্মরণ করা। এখানে দেখো রয়েছে কল আপ, তাহলে এখানে আমরা করব কল আপ। স্টে মানে কি, থাকা, এখানে দেখো একটা রয়েছে পুট আপ। ওকে, পুট আপ, পুটের কিন্তু সেকেন্ড ফর্ম পুট, তাই এখানে পুটিয়াপি হবে। ওকে, নেক্সট দেখো এস্টাবলিশ মানে কি, সেট আপ, স্থাপন করা। ওয়াজ এস্টাবলিশ ছিল, তার মানে এটা ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, তাই সেটের থার্ড ফর্মও সেট, তাহলে সেট আপ। সো এটা ছিল তোমাদের পেজ নাম্বার 717 এর ইংলিশের পুরোপুরি গ্রামারের সলভ পেপারটা। তোমাদের যদি এখানে কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করো, আমি কমেন্টে তোমাদের প্রবলেম অবশ্যই সলভ করব। সো নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে পরের পেজটা নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।